ঘরে বসে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে সঠিক নিয়মে কিভাবে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আজকের এই ভিডিওতে A to Z আমি দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে পল্লী বিদ্যুৎ বিল দিলে নাকি পরের মাসে আবার অ্যাড হয়ে যায়, বিকাশের মাধ্যমে বিল দিবেন না। তো তাদের জন্য আমি বলবো, আপনারা হয়তো বিদ্যুৎ বিলটি ভালোভাবে পরিশোধ করতে পারেন নাই, তো সেজন্য আপনার পরের মাসে অ্যাড হয়েছে। তো এটা হচ্ছে ভুল ধারণা, কারণ আমি আমার জীবনে যতগুলো পল্লী বিদ্যুৎ বিল দিয়েছি আমার নিজের বাসার একটি বিলও অ্যাড হয়ে আসেনি। আমি আজকে আপনাদেরকে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে বুঝিয়ে দিব যে কীভাবে আপনারা আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল অর্থাৎ যে কোনো বিদ্যুৎ বিল আপনারা পরিশোধ করতে পারবেন। যেই কাগজটি আপনারা দেখতেছেন এইটি হচ্ছে 2 মাসের বকেয়া বিল। তো দেখুন 2 মাসের বকেয়া বিল সহ আমি এই পল্লী বিদ্যুতের বিলটি পরিশোধ করব আমার হাতে থাকা ফোনের মাধ্যমে। তো চলুন কিভাবে আপনারা পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আমি এক এক করে দেখাবো, ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদেরকে বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। বিকাশ অ্যাপসে আসার পরে এখান থেকে যে কাজটি করব, যেহেতু আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ বিল অথবা বিদ্যুৎ বিল পরিশোধ করব বিকাশের মাধ্যমে, তো এখান থেকে যে কাজটি আপনাদেরকে করতে হবে দেখুন আমি দেখাচ্ছি, আপনারা শুধু কন্টিনিউ করবেন। এর পাশে দেখুন পে বিল নামে যে অপশনটি দেখতেছেন, এই পে বিলে ক্লিক করতে হবে। এই পে বিলে ক্লিক করার পরে অটোমেটিকলি এখান থেকে অনেক অপশন চলে আসবে। আপনারা এখান থেকে বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি ইত্যাদি এখান থেকে আপনারা পরিশোধ করতে পারবেন। তো এখান থেকে যেহেতু আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করব, তো সেজন্য এখান থেকে যে কাজটি করতে হবে দেখুন বিদ্যুৎ লেখা রয়েছে, এই বিদ্যুতে একটি ক্লিক করে দেব। এই বিদ্যুৎ অপশনে ক্লিক করার পরে এখান থেকে পরবর্তী যে অপশনগুলো পল্লী বিদ্যুতের অপশনগুলো এখান থেকে চলে আসবে। তো দেখুন এখান থেকে অনেক কিছুই দেখাবে, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনার কোনটা, আপনারা যদি এইরকম বিদ্যুৎ বিলের কাগজ পেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের যেই পোস্ট পেইড যে অপশনগুলো আছে সেই পোস্ট পেইড অপশনগুলো সিলেক্ট করে আপনারা পল্লী বিদ্যুৎ দিতে পারবেন। কিন্তু এখানে কারণ আছে, আপনারা যেই সমিতির আন্ডারে আপনারা বিদ্যুৎ চালান সেই সমিতির আন্ডারে আপনাদেরকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। আপনি যদি পল্লী বিদ্যুৎ চালান পল্লী বিদ্যুতের অপশনে যাবেন, যদি ডেস্কো চালান তাহলে ডেস্কোর অপশনে যাবেন, যদি নেস্কো চালান তাহলে নেস্কোর অপশনে যাবেন, যদি ডিপিডিসি যদি চালান তাহলে সেই অপশনে যাবেন। তো এখান থেকে আমরা যেহেতু এরকম বিদ্যুৎ বিলের কাগজ পাই, এটা হচ্ছে পোস্ট পেইড। তো আমার এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ, আপনাদের যেটা আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। আমি হচ্ছে পল্লী বিদ্যুতের গ্রাহক, অর্থাৎ আমি পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে। তো আপনারা যেই সমিতির অধীনে আপনারা সেই সমিতির যদি এরকম কাগজ পেয়ে থাকেন তাহলে আপনারা পোস্ট পেইড যে অপশনগুলো আছে এই পোস্ট পেইডে ক্লিক করে দেবেন। তো দেখুন এখান থেকে আমি পল্লী বিদ্যুৎ পোস্ট পেইডে ক্লিক করে দিলাম। পল্লী বিদ্যুৎ পোস্ট পেইডে ক্লিক করার পরে দেখুন এখানে যে কাজটি আপনাদেরকে করতে হবে, বিল সময়সীমা, অর্থাৎ আপনি কোন মাসের বিলটি পরিশোধ করতে চাচ্ছেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখান থেকে আমি আমার যে মাসের বিলটি আমি এখান থেকে পরিশোধ করব, তো সেই মাসটি আমি এই তীর আইকনে ক্লিক করে দেব। দিয়ে এখান থেকে আমি যেহেতু যে মাসের বিল দেব সেই মাসটি হচ্ছে জুন, অর্থাৎ আপনি যে মাসের বিলটি এখান থেকে পরিশোধ করবেন সেই মাসটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি জুন মাসের বিলটি পরিশোধ করব, তো এখান থেকে আমি জুন সিলেক্ট করব। তো জুন সিলেক্ট করার পরে নিচে দেখুন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। তো এই SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, এইটা আপনারা কোথায় পাবেন? তো দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম বিদ্যুৎ বিলে লেখা আছে গ্রাহক হিসাব নাম্বার। এই গ্রাহক হিসাব নাম্বারটি আপনাদেরকে এই অপশনে বসিয়ে দিতে হবে। এটাই হচ্ছে SMS অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বার। এটা হচ্ছে যেই বিদ্যুৎ বিলের কাগজ আছে এখানে দেওয়া থাকবে গ্রাহক হিসাব নাম্বার। তো গ্রাহক হিসাব নাম্বারটি সঠিকভাবে আপনারা এখান থেকে দিয়ে নেবেন। বিদ্যুৎ বিলের কাগজে দেওয়া থাকবে গ্রাহক হিসাব নাম্বার এবং অ্যাপসে দেওয়া থাকবে SMS অ্যাকাউন্ট নাম্বার। তো এখান থেকে সকল তথ্য যদি আপনার ঠিক থাকে তাহলে এখান থেকে যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখুন পে বিল করতে এগিয়ে যান যে অপশনটি দেখতেছেন, এই পে বিল করতে এগিয়ে যান এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে পরবর্তী ট্যাপে যেতে হবে। তো দেখুন এখান থেকে দেখুন পে বিল
করতে এগিয়ে যান, এখানে আমরা একটি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার পরবর্তী ট্যাবটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে আপনার যে কাজটি করবেন, আপনার বিদ্যুৎ বিলের সঙ্গে যদি এখানকার অ্যামাউন্ট মিলে যায় এবং SMS নাম্বার যদি মিলে যায়, তাহলে আপনারা পরবর্তী ধাপে যাবেন। যদি না মেলে তাহলে পরবর্তীতে আবার আপনারা সঠিক SMS অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। অর্থাৎ আপনার যে বিদ্যুৎ বিলে গ্রাহক হিসাব নাম্বারটি আছে, ভালোভাবে দিয়ে যদি এই অ্যামাউন্টটি আসে আপনার বিদ্যুৎ বিলের সঙ্গে যদি মিলিয়ে যায়, তাহলে এখান থেকে আপনারা পরবর্তী ধাপের জন্য এগিয়ে যাবেন। আর যদি না হয় তাহলে আপনারা আবার ব্যাগে যায় SMS নাম্বারটি ভালোভাবে দিয়ে নেবেন। তো এখান থেকে আমার সঠিক রয়েছে, এখান থেকে আমি পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনটিতে ক্লিক করব। আমার সব তথ্য ঠিক রয়েছে। এখানে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে 500 পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি দিতে হবে এবং আবার আপনারা আপনাদের বিল অ্যাকাউন্ট নাম্বারটি অর্থাৎ গ্রাহক নাম্বারটি মিলিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা বিলটি দিতে পারবেন। বিল দেওয়ার জন্য কোনো চার্জ প্রযোজ্য নেই। এই তীর আইকনে একটি ক্লিক করে দেব। পিন নাম্বার দেওয়ার পর সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আপনাদেরকে কোনো চার্জ দিতে হবে না। চা বিল সেটাই আপনারা এখান থেকে কেটে নেবে। তো এখান থেকে দেখুন আমার সকল তথ্য ঠিক রয়েছে। তো এখান থেকে যদি আপনার সকল তথ্য ঠিক থাকে তাহলে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। অর্থাৎ এখান থেকে আপনাদেরকে একটি লোকের চাপ দিতে হবে। তো এখান থেকে আমার যেহেতু সব ঠিক রয়েছে, লোকের চাপ দিয়ে আমি এখান থেকে আমার বিলটি পরিশোধ করলাম। তো দেখুন ভিউয়ার্স, আমি সঠিকভাবে এবং সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করলাম। তো এবার যে কাজটি করতে হবে, আমরা যেহেতু আমাদের পল্লী বিদ্যুতের বিলটি পরিশোধ করলাম, এর একটা ভাউচার আমাদেরকে এখান থেকে নিতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় রিসিভ। আমরা যে পল্লী বিদ্যুৎ বিল দিয়েছি অর্থাৎ বিদ্যুৎ বিল দিয়েছি, এইটার জন্য আমাদেরকে একটি ডকুমেন্ট এখান থেকে ডাউনলোড করতে হবে, যেটাকে বলা হয় রিসিভ। তো এখান থেকে আমরা পরবর্তী ধাপে ফিরে যাব। যাওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে, পে বিল যে অপশনটি আছে আবার সেই পে বিলে ক্লিক করে দেবো। পে বিলে ক্লিক করার পর দেখুন এই পাশে দেখুন রিসিট এবং টোকেন, এই অপশনটিতে ক্লিক করার পরে রিসিট এবং টোকেন যে অপশনটি দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিক করলেই আপনারা এখান থেকে যেহেতু আপনার পল্লী বিদ্যুৎ বিল বা যে কোনো বিল পরিশোধ করেছেন তার একটা ডকুমেন্ট আপনাদেরকে রাখতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমি যে বিলটি দিয়েছি তার একটি রিসিভ এখানে রয়েছে। তো দেখুন পাশে দেখুন ডাউনলোড করুন একটি অপশন দেওয়া আছে, এইখানে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে কারো কারো ফোনে অটোমেটিক ডাউনলোড হবে এবং কারো কারো ফোনে এরকম অপশন যাবে আপনার যে কোনো একটি ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আমাদের এই রিসিপ্টটি ডাউনলোড হয়ে গেছে। এই রিসিপ্টটি আপনারা চাইলে আপনাদের ফোনে রেখে দিবেন অথবা কম্পিউটার থেকে প্রিন্ট করে নেবেন অথবা আপনার খাতায় এটা লিখে রাখবেন, তাহলেই হয়ে যাবে। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করবে। আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনাদের একটি সাপোর্টের মাধ্যমে আমরা আরও সামনের দিকে অগ্রসর হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।